এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো ব্যানারে জুতা দিয়া, ফেরাউনের মতো ব্যানারে সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে। খোদার কসম মনে রাখবা, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা, নমরুদের মতো জুতার পিঠা অপেক্ষা করতে আছে, শুধু সময়ের ব্যাপার। তামাশা করো না, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের ডুবলা কষালন দিয়া। তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া, ভর্তাবাজি খাইবো কেনা, ভর্তাবাজি খাইবো কেনা মনে রাখবা। খোদার কসম দিয়ে বলে যাই, খোদার কসম দিয়ে বলে যাই, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা। সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের যেমন করুণ বিদায় হয়েছে, ফেরাউনের যেমন, নমরুদের যেমন, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোন মুসলমান ইসলামের বিরোধিতা করে মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলো? সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32 বছর মুস্তাক ফয়েজ মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাতে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। একটা দুটো নরমাল এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে। কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে। এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে। দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমি দেখেছি জায়গা নাই, বলবো কেন? সুতরাং এখন একটা মিনিটের জন্য সবাই একটু বসতে হবে। 1 মিনিট একটু বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই একটু বসতে হবে, আমরা তওবা করব। সবাই একটু বসেন, আমি অনুরোধ করছি বসুন। একজন লোক বাড়ির দিকে রওনা করবেন না, দয়া করে হাঁটবেন না। আমাদের সবারই কম বেশি গোনা আছে নাকি নাই? আমরা এই গোনাগুলো আজকে মাফ করাই ঈদগাহ ময়দানে ফেলে আমরা নিষ্পাপ হয়ে মাসুম হয়ে বাড়িতে যেতে চাই। ঠিক কিনা বলেন? একজনও গোনা নিয়ে এই যারা আটকে আছে তার আর গোনা নাই না, মাসুম মাসুম। গোনা থাকলে তো আমার আটটা নইলে মানে তো বহুন্দার দৌড়েই আইন নয়। ঠিক নিও? আমরা গোনা আসেনিও, তবা করার দরকার আসেনি। যারা আড়ে তারা ছবি তুলে রাখো, গোনা নাই, নিষ্পাপ মাসুম পাওয়া গেছে 3-4 জন। আমি তো মনে করছি যে এবারে আটে গেলে পরে না বুঝছি যে গোনা নাই, হুদুতে এবারে তোবা করবো। কিন্তু আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেটারে বসাই দেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সোনামণি বসো, এই টুনটুনিরা বসো, সবাই বসো। এই গোলাপি রঙের সাথে আপনারা বইতেন না? তারা নিয়ত করে আইছে, যত কথায় কয় কেমনে বোয়ায় চাইয়া বল। লক্ষ্মী সোনা বসে, ভদ্র মানুষ বসে, বসে আমিন কর। বসেন, আপনিও বসেন, বসেন। হ্যাঁ, সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কথাটা বলতে চাই, এই যে মাহফিলটা করছে আবার মন থেকে সাক্ষী দেবেন, আমাদের কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? হয়েছে না তাজা হয়েছে? আমাদের আমলের প্রতি আগ্রহ কমছে না বাড়ছে? সুতরাং এই মাহফিলটা যারা করেছে, আলুর পথ মুক্তির পথ, অনেক সুন্দর একটা নাম দিছে না? মুক্তির পথ যুব সংগঠন, আর এই মুক্তির জন্য দিনই আলোচনা। ইনশাআল্লাহ আমরা এই মাহফিলটা হওয়াতে অনেক উপকৃত হয়েছি। একটা লোকও দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলেন। আমার ছেলেরা আসতেছে, যুবকেরা 100, 200, 500, 1000 যে যা পারেন আল্লাহর হস্তে মাহফিলটার স্বার্থে, দিন প্রচারের স্বার্থে আপনি 10টা টাকা দিয়ে শরীক হবেন, 10টা টাকা দেবেন। তারপরে ফেরত যাবেন না, উঠাউঠি করেন না, পারলে দেবেন, না পারলে না, কোনো জুরাজুরি নেই, কোনো জুরাজুরি নেই। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই ছোট্ট সোনামণিরা পারলে 2টা টাকা দেন,
2 টাকা দিলে আপনি মরে যাবেন না তো? 2টা টাকা দেন, ছেলেরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, একটা লোকও খালি যাবেন না। এই দেন, রুমালের ভিতরে দেন, ছেলেরা আসতেছে আর আমার সাথে সবাই পড়েন, রুমাল গুলাতে দেন আর আমার সাথে কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, আমি কাউকে যাইতে বলি নাই, আর কেমনে নরম হইয়া বললে আপনি বুঝবেন? কেন আপনি কালো গেঞ্জি কেন গেলেন, কানটুফি কেন আপনি এখান থেকে ওখানে গেলেন? কাজটা ভালো করেন না, মোটেও ভালো করেন না। আবার আসেন, আবার আসে পড়েন। আমি অন্যদিকে চাইছি, এখানে আইয়ে পড়েন। আমি অন্যদিকে চাইছি, আইয়ে পড়েন। আইছে, থ্যাংক ইউ। তুমি যে কথা শুনছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছেলেরা আসতেছে, দেন আমার সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা নাই, কার কার দেখে হাত তুলেন তো? আমারও আব্বা নাই, হাত নামান। আমাদের আম্মা নাই, কার কার দেখি? আমার আম্মা আছেন, এই জন্য আমি হাত উঠাইলাম না। এই মানুষটার আব্বাও নাই, আম্মাও নাই। অনেকের এখানে আম্মা নাই, অনেকের আব্বা নাই, হাত নামান। আপনি যখন মাহফিলে আসেন, কথা বলেন না, আপনি যখন মাহফিলে আসেন, আপনি আমি মাহফিলের ওজন বুঝি না। আপনি আব্বা আম্মা যারা কবরে, তারা কি করছে জানেন? কবর ফালাইয়া রুহানি আল্লাহ তাআলা চতুর্পাশ দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতাই জিগায় আপনার আম্মারে, কি গো তুমি শীতের ভিতরে কবর ফালাইয়া হলো শিবিরতাম? ভাই নাগাইশের ফিরসা হুজুর মিলে কারা আইছে, আমার ফুতেও মাহফিল গেছে, ওহন মিলে দোয়া করবো। আমি ফুতের দোয়া নিতে পাইছি, আমার ফুতের দোয়ার উছিলা আমার কবরটা জান্নাত হইছে, এটা চাইতে পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি দোয়া নিতে পাইছি। একটা লোকও দোয়া না করে যাবেন না, দোয়া না করে আমরা কেউ যাবো না। আমিন বলেন। জি বলবো, আমি সময় দেব। এই ছেলে, এই যে রুমাল কান্দে বসো, বসো সোনামণি, বসো। লইলেন এতবার কোন লাগে না যে হুনতো দেখা, এই যে আবার হাতে উঠতেছে, এতবার কোয়া লাগে? আপনি যে যাইতেছেন গা, সাদা কাগজ একটা লাইন লিখে যান। আপনি আব্বারে আম্বারে কবরে ফালাইয়া বাড়িতে যাইতেছেন, যেদিন আপনি কবরে যাবেন আপনার সন্তান আপনাকে ফেলাইয়া চলে যাবে। আপনি শিখাইতেছেন সন্তানকে। একটা লুকো লড়বেন না, শোনেন, রুমালগুলো নিয়ে চলে আসেন, টাকা হয়েছে, যে যা দিছে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ বলবেন। এই যে আপনারা দেখছেন আমার নামের সাথে একটা শব্দ আছে, পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাই না, আমি পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পীরালি নিয়ে প্রতিযোগিতা হয়, ভাইয়ে ভাই এভিডেভিডি হয়, 6 ভাই থাকলে 6 উড়ানো মাহফিল হয়। আমার পরিবারে কেউ পীর সাহেব হতে চায় না। আমার দাদা ছিলেন ফুরফুরার বড় একজন পীর এবং একজন বুজুর্গ ব্যক্তি। আমার দাদা এন্তেকালের 2 বছর আগে একদিন দরবারের লোকজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই ডাকাইছে। ডাকাই এনে বলতেছে, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদ মরে গেল, এন্তেকাল করলো। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর পরে দাদা এন্তেকাল করছে। দাদা বলতেছে যে আমার ফয়েজ, আমি মনে করছিলাম আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে, আমার ফয়েজ নাই।
আমি নিয়ত করেছি আমার মুশতাক ফয়েজি, আমার আদরের নাতি, সে আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। তখন আমার 3 চাচা জীবিত, আব্বা তারা 4 ভাই ছিলেন, 3 চাচা আমার জীবিত। আমি আমার বড় ভাইও বড় আলেম। আমি বললাম, দাদা আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাইকে ফালাই আমার উপরে দায়িত্ব কেন? আমার দাদা জড়াইয়া ধরে আমাকে কানছিলেন আর বলছিলেন, আমি জানি কারি দিয়া কি হবে, আমি বুঝা শুনেই তোমারে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম, আমি তো পীর হতে চাই না। এই যে বইয়া বইয়া খাওয়ান, আমি সারা বাংলাদেশে ফিট দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব ফিট দেখে বইয়া থাকে, হগিন্দি বেদিন টেহা দেয় হেঁটেহা বইয়া বইয়া খায়, রিক্সাওয়ালা টেহা দেয় হেঁটেহা বইয়া বইয়া খায়। আমি চরম ঘৃণা করেছি সারাটা জীবন। আরে এটা একটা কথা। আচ্ছা এবার আপনারা কোন তো, আমি মুশতাক ফয়েজি যদি মাটি কাটি, আমার এই ডেলি 500 টাকা দেওয়ার লাগবে। আমি যদি অটো চালাই, আমি 1000 টাকা কামাই করতে পারবো। লেখাপড়া করলাম, আতফাওয়ালা আছে, সুস্থ মানুষ, আমার মতো বেড়ায় বইয়া তাহা, আর মাইসে রিক্সাওয়ালায় হগিন্নি বেটিন টাকা দিব বইয়া বইয়া খায়া, নাদান কি আর গাছও ধরে কামাই করেও তো খাওয়ান যায় বেড়া। লেখাপড়া করলাম কি তা? আমি দাদাকে বললাম, দাদা আমার যদি পিরালি দিতে হয় আমার শর্ত আছে। কি শর্ত? আমি বললাম যে আমি দরবারকে একটা মার্কাজ বানাবো, দিনের মানুষ এখানে আসবে, দিনের আলু নিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদাই বললো, কি করতে চাও? আমি বললাম, অনেকগুলো প্রতিষ্ঠান আমার লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না, তিনি 9 শতক জায়গা দরবারের নামে দিয়ে দিয়েছেন। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। আজকে যারা নাগাইশ দরবারে গিয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যারা আমার দাওয়াত দিতে গেছে, তারা দেখাইছে আমার দরবারটা এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 18 শতক। 1800। আমার দাদাই দিয়া গেছে কয় সমুদ্রা, আর এখন দরবার 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? এই ছেলে চুপ করে বসো। কয়টা প্রতিষ্ঠান? আমার মসজিদটা টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন তো জেনে ফেলছে আমি জমা পড়াই। যারা আমাকে দেখতে চায়, দোয়া নিতে যায়, খুতবা শুনতে যায়, সব চলে যায় মসজিদে, দূর দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে। আমার মসজিদে তো জায়গা নেই, কয়েকশো লোক মাত্র জায়গা হয়। এখন শত শত লোক চলে আসে প্রতিদিন। আজকেও মিনিমাম বাইরে থেকে লোক গেছে 100-র উপর। এমনি আমার মসজিদ শুরু, তখন আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা বড় করে একটা মসজিদ করবো। মারহাবা বলবেন না? আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, তাদেরকে বললাম যে একটা ডিজাইন করো। আমি বিদেশে যখন মাহফিলে যাই, মসজিদের ছবিগুলো নিয়ে আসি, এটা তাদের হাতে দিছি, তাদের একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসছে। আমি দেখি চমৎকার একটা ডিজাইন, বিশাল বড়। আমি বললাম, এত বড় মসজিদ, মসজিদটা কত বড় আমার কও আগে। হুজুর এটার ভিতরে খেয়াল করেন, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। আমি বললাম, বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেই কে করবো। তোরা কিছু কোনো মতো একটা মসজিদ আছে, এতটা মসজিদ আছে, তুই কি হলো বইয়া বইয়া? হ্যাঁ, আমার ডর দেখানোর মতোই ছিল। আপনারা তো আমার নিজের মানুষ, কথার গোপন দেখা লাভ কি? এটা যখন কইছে যে 6000, আমি কই এটা করতে কত লাগবে? 15 কোটি টাকা। শীতকালের বিকালবেলা যখন কিছু সন্ধ্যা একটা কাপ দিয়া গাম সাইডা দিছে সন্ধ্যা, তারা 15 কোটিতে। আমি গরিব মানুষ, আমি করতে কেমনি কি তা করা? ইঞ্জিনিয়াররা হয়তো সাহস করে আমি মালান আল্লাহ দিবি। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 32 বছর ধরে ওয়াজ করি, প্রত্যেক বছর ওয়াজ করে কিছু না কিছু তো হাদিয়াটা দিয়া পাই, 1 বছরে ওয়াজ করে যত টাকা পাবো তোমার ঘর মসজিদের জন্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা আমি নিজে মসজিদের জন্য দিছি। আলহামদুলিল্লাহ। কত? আজকে আসার সময় হিসাব করে দেখলাম, দেখি তো কত খরচ করছি। দেখি যে 2,11,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ বলবেন না?
হিট লেভেল হয়ে গেছে, কলামগুলা বাঁধা হয়ে গেছে, এই কলামগুলা হবে, তারপরে ছাদ হবে ইনশাআল্লাহ একতলা। আল্লাহ যেন কবুল করে, আমিন করে। আমি মসজিদের কাজটা যে ধরছি, ধরনের বেলা ধরছি, তখন তো ঘুমাইতাম পারি না। এই যে এখন আপনারা মাহফিল থেকে যাব, গিয়া মসজিদের চতুর্দিকে একটা ঘুরানা দিন আমার ঘুম আসবে না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমার সন্তানের চাইতে মসজিদের জন্য মায়া লাগে বেশি। ঘুম থেকে স্বপ্নে মসজিদ দেখি, কে যেন আইসা বলে হুজুর সিমেন্ট নাই, হুজুর রড নাই, পানি খেয়ে আবার শুই, ঘুমাইতে পারি না। এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমারও তো অনেক মানুষ চিনে। আমি মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, তারা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকার তারা ওয়াদা করছে। গেছি সৌদি আরব ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা হাতে দিয়া 20 লক্ষ টাকার ওয়াদা করছে। আমি আবার রমজানে যাবোই 2 দেশে, ইনশাল্লাহ তারা বলছে হুজুর বাকি টাকাগুলো দিয়ে দেবে। ভাইরা, আপনারা আমার ঘরের মানুষ, আমার কাছের মানুষ, মহব্বতের মানুষ। আমি কষ্ট করে করে মসজিদটারে আগাইতেছি। আমি একটা মানুষ পাইলে আমি মসজিদটার কথা বলে নেই। আমি জানি না কার দ্বারা কি হবে, আল্লাহ হয়তো করাবে। এমন অনেক কোটিপতি বাংলাদেশে আছে যারা ইচ্ছা করলে আমার মসজিদটা একাই করে দিতে পারে, আছে নাকি নাই? আল্লাহ যদি স্বপ্নে তারে দিয়ে একটা লাডি লইয়া পিটন শুরু করে, কোট টেহা লইয়া লাগাইস যা, মসজিদরা করে দিয়ে হইতা থাকে, তারে বিচারও লাগা তে তো ফিটার ঠেলায় দৌড়বে, ঠিক নিও। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি করাইও যেমনি পারো, কিন্তু এর চাইতে বেশি হইলো সবাই মিলে যদি আমরা করতে পারি, এটা বিনিময় আরো বেশি, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাতটা পাতি নেই, লজ্জা পাই। আল্লাহর কাবাই রোজগার যা করছি নিজে তো খাইয়া শেষ করতে পারবো না, কেন হাত পাতবো মানুষের কাছে? কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি দোয়া করেছি, আল্লাহ আমার যদি দয়া করে আহলে বলাবার সাথে একসাথে একটু জান্নাত দাও, তাহলে এই মসজিদে যারা শরীক থাকবে তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী তাদেরকেও তুমি জান্নাতে একটু জায়গা দিয়ে দিও, আমিন বলবেন না? আমার এই মসজিদটার জন্য আমি হাতটা বাড়াই না, একটা লুকো যাবেন না। এখন দোয়া করব 1 মিনিট সময়। কেউ যদি পারেন, যেহেতু আমি 5,000 টাকা দেবো, আমি 1,000 টাকা দেবো, আমি 2,000 টাকা দেবো, আলহামদুলিল্লাহ। না দিলেও আমার কোনো আপত্তি নেই। আমার এক ভাই, কি নাম, এনামুল ভাই, উনি 3,000 টাকা দিয়েছেন আমার এই মসজিদটার জন্য। এনামুল ভাই 3,000 টাকা দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। আমার আরেক ভাই, কি নাম, প্রতীক, সে দিচ্ছে 1,000। রুবেল মিয়া 500 টাকা দিচ্ছে। গোলাম রাব্বি 2,000 টাকা দিয়েছে। একটা লোক ভাই দয়া করে যাবেন না, সবটা বদনাম আমার কাঁধে আসবে যে হুজুরে মসজিদে টেহা তুলতে গেছি, সবাই চলে গেছে, দোয়াটা হয় নাই। আল্লাহর হস্তে এই কাজটা করবেন। সাদেক ভাই 1,000 টাকা দিয়েছে, ইরন ভাই 1,000, আমার ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার আরেক ভাই, হ্যাঁ 1,000 টাকা দিয়েছে। একজনও যাই না ভাই, পারলে দেন, না পারলে এই টাকাটা লোন। কি নাম, হ্যাঁ বাবু ভাই 2,000 টাকা দিয়েছে। আমার চার হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন সময় কাটাতে যখন মন চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্য ধন্য জেলা তিতাস পাড়ের সৌন্দর্যের লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একেবারে পৌরসভার প্রাণ কেন্দ্রে, যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করো, মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর
আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং প্রতিষ্ঠাতা উপদেষ্টা মুক্তির পথ যুব সংগঠন। আজকের মাহফিলে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা আহসানুল হক শাহিন শরাফতি, হযরত মৌলানা আল আমিন সাদি, হযরত মৌলানা নুরুল্লাহ আল মাজিদি, হযরত মৌলানা শামসুল ইসলাম রায়পুরি, হযরত মৌলানা হামিদুল্লাহ হামদু। সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী আতাউল্লাহ সাদি। উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, এই পৌরসভার সম্মানিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র সাংবাদিক মীর মোহাম্মদ শাহিন। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? যদিও আমি শহরের প্রাণকেন্দ্রে কখনো কথা বলিনি, কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কথা বলা হয়ে গেছে। এবছরের শুরুতে আমি কথা বলেছি জামে ইউনুসিয়ার ওই পার্শ্বে সরাইল কান্দি, না শিমাল কান্দি, ওখানে কথা সিমরাইল কান্দি কথা বলেছিলাম। ওখানে কথা বলেছি কিছুদিন আগে গোকর্ণ ঘাট, এর আগে কথা বলেছি সুহিলপুর, বৃষ্টির ভিতরেও কথা বলেছিলাম। এই জায়গাটাতে তাদেরই আয়োজনে গত বছর আসার কথা ছিল, কারণে কারণে আর আশা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে কখনো এই প্রাণ কেন্দ্রে কথা বলিনি, কিন্তু আমি এসে দেখলাম আমার সামনে যত মুখ সবই যেন পরিচিত মুখ। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমারই হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। লম্বা সময় আমি কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, এমন একটা মিলব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই 2-3 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। সভাপতি দিয়ে কিরকম সভাপতি সারা রাতের প্রস্তুতি নিয়ে বাসার থেকে কই আইছে। ওনারে যদি আবার মাইকিং শুরু করে তো ওদের তো ভয় যে একজন যুবক না একজন মানুষ হারানো গেছে, যদি মাইকিং শুরু করে দেয় তাহলে বিপদ। উনি মাহফিলেই আছেন সব করি আলহামদুলিল্লাহ। সুন্দর মানুষ, চেহারা যেমন আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ তাআলা তার অন্তরকেও সুন্দর করে দেখ। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। আমরা এতে খুশি না বেজার? কম না বেশি? আমরা যখন যেটা বলি সবাই আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের নিয়ম হচ্ছে মাহফিল থেকে উঠা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বারে হলো এদিক সেদিক তাকানো যাবে না। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবেন। নিয়মের কথা কইতে আছি আর কি। শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না। হাঁটাহাঁটি উঠে এটা আমি পছন্দ করি না। তো যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আশা করি আমার অপছন্দনীয় কাজ আপনারা করবেন না। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি যে আমি বসে আছি আর আমার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে।
বিছানাও আর নাই না, যতটুকু দেয়া হয়েছে সবটা ভরাট হয়ে গেছে না। কর্তৃপক্ষ ঘর পিছে একজন দাওয়াত দিছিল, আপনারা যেমনি হাফদা ইয়া করবেন তারা বুঝবেন। তারা মনে করছে ঘর পিছে একজন করে আইবেন যে সুইটা সিটটা লইয়া যাইয়া বইয়া লইবেন, এটা তারা বুঝলে আরো বড় করে প্যান্ডেল করবে। আমিন কর। ও সব নিয়ম তো বলা শেষ হয়েছে না, ওঠা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আর আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন, দুই একজন না সবাই বলবেন, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার তারার এই যুগ, আমি জানি না, পত্রিকার দেখি না তারার কি যুগ। বলেন সুবহানাল্লাহ। সামান্য কিঞ্চিত দেখাইছেন আর কি, আরো আছে আপনারা বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? সমান আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন করছে। নির্বাচনে দাঁড়াইলে মনে হয় যেন কিচ্ছু বুঝে না, নরম। আর যে বাড়াই দেয় মনে হয় আর দিনে আপনি মুসাফা করতে আছেন, মনে হয় বালি শুধু রেখে দিয়েছেন। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলো? আপনারা কমিশনারের ফেচার দিতেন, এবারে কি এই মানুষ মনে করছেন? মারহাবা পান। আমরা কমিশনার সব ভালো মানুষ, আগেও যেমন পরে আর চাইতে আরো ভালো। এমন ভাবে দায়িত্ব পালন করা উচিত যে একদিন যখন মানুষটা মরে যায় যেন সবাই চিৎকার করে কাঁদতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? এই জীবনের কিসের দাম নিয়ে, দামটা কিসের? আমিন কন। আমি যে কথাটা কইছি, এই লোকটা বেশি লড়ে, আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন, দিতে আছে মনে হয় যেমন লড়ে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক। আমিন কন। জুড়ে, আরো জুড়ে। আমি কইছিলাম যে আমাদের লোকজন বিপদে পড়লে একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা কন?